নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দের প্রণাম জানাই, ছোটদের জন্য অসংখ্য ভালোবাসা জানাই। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে সুজি দিয়ে ভাপা পিঠার রেসিপি আমি আপনাদেরকে শেয়ার করব, গ্লাস ভাপা পিঠার রেসিপি। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর বন্ধুরা, রেসিপিটা এতটাই ভালো, এতটাই দারুণ টেস্টি হয় খেতে, মানে কি বলবো। আপনারা একদিন বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে আপনাদেরও খেতে। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন, আমি এখন রেসিপিটা বানানোর কাজ শুরু করি। দেখো বন্ধুরা, এখানে আমি একটা সুজির প্যাকেট নিয়েছি, আর এই সুজি দিয়ে আমি আর আজকে ভাপা পিঠাটা বানাবো। সুজিটা এখন আমি ঢেলে নিচ্ছি। এবার এতে পরিমাণ মতো লবণ দিচ্ছি, গুঁড়ো করা চিনি দিচ্ছি, 2 চামচ গুঁড়ো করা চিনি দিলাম। টক দই দিচ্ছি 3 চামচ। এবার একসঙ্গে আমি মাখিয়ে নেব। এবার এখানে আমি দুধ নিয়েছি, লিকুইড দুধ। তো দুধ অল্প অল্প করে দেব, দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব। দেখো বন্ধুরা, ব্যাটারটা আমি এভাবে গুলে নিয়েছি। এবার আমি এটাকে রেস্টে রেখে দেব, ঢাকা দিয়ে 15 মিনিট। আর বন্ধুরা, এখানে আমি দুধ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে জল দিয়েও মাখাতে পারো। তো দুধ দিলে অনেক বেশি টেস্টি হবে খেতে পিঠেটা। আমি পুরটা তৈরি করব, তার জন্য নারকোল নিয়েছি। আর নারকোলটাকে এখন আমি চুড়ে নিচ্ছি এভাবে। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়া গরম হয়ে গেছে, এতে অল্প একটুখানি জল দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা, আমি খেজুরের পাটালি নিয়েছি। তো এটা দিয়ে আমি আজকে নারকোলের পুরটা বানাবো। তার জন্য এটা আমি একটু ভেঙে নিয়েছি, এভাবে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে নাড়তে নাড়তে এটা এখন একদম গলে যাবে। খুন্তি দিয়ে আমি এভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি গলে যেতে পারে। এবার পাটালি অনেকটাই গলে গেছে। আর এতে আমি গ্রেট করা আদা দিচ্ছি 1/2 চামচ মতো। এবার এতে 2টি এলাচ এভাবে ফাটিয়ে গুঁড়ো করে নিয়েছি, এতে আমি দিয়ে দিলাম। ফ্লেভারটা ভালো হবে, পুরের ফ্লেভার। এবার পাটালিটা গলে গেছে, আমি এখন এতে দিয়ে দেব কোরানো নারকেলটা। এবার নেড়ে চেড়ে একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, পুরটা যত ভালো করে তৈরি হবে, পিঠা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। তো পুরটা এমন টাইপের তৈরি করতে হবে, একদম পাকটাও তো হবে, আর একদম শুকনো শুকনো মতো পুরটা তৈরি হবে। বন্ধুরা, এখানে আমি কিছু কাজু বাদাম ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি। টেস্ট অনেক বেশি ভালো হবে। এবার একসঙ্গে নেড়ে চড়ে এর সঙ্গে আমি মিশিয়ে নিলাম। দেখুন, এইভাবে আমি নেড়ে চেড়ে আমি খুব ভালো করে পাক ধরিয়ে নিয়েছি। এখন পুরটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এবার উনুনে আর একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি জল। এখন আমি ঢাকা দিয়ে দেব, জলটা ভালো করে যাতে গরম হয়। 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, সুজিটা অনেকটাই দুধটা টেনে নিয়েছে আর ফুলে গেছে, দেখতেই পাচ্ছ। দেখো, তো এখন এতে আর একটুখানি দুধ দিয়ে আবার আমি ফিটিয়ে নেব। দেখো বন্ধুরা, এভাবে ব্যাটারটা তৈরি হবে। আর এখন আমি এতে বেকিং পাউডার দেব। বেকিং পাউডার আমি 1/2 চামচ দিয়ে দিচ্ছি।
বেকিং পাউডার দিয়ে আমি আবার ভালো করে ফিটিয়ে নেব। বন্ধুরা, ফেটানো যতটাই ভালো হবে আর পিঠাটা কিন্তু ততটাই বেশি ভালো ফুলবে। দেখো বন্ধুরা, এই গ্লাসের মধ্যে একটুখানি সাদা তেল নিয়েছি আর দিয়ে এভাবে আমি তেলটা ব্রাশ করে দিচ্ছি, যাতে পিঠাটা যখন ব্রেক হবে তখন খুব সহজে আমি বের করতে পারবো। তার জন্য এভাবে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। দেখো, এইভাবে আমি তেল ব্রাশ করে নিয়েছি। বন্ধুরা, এই পুরগুলোকে এখন আমি এই হাতের সাহায্যে মুঠো মুঠো করে একটু লম্বাটে করে নিচ্ছি। এবার দেখো বন্ধুরা, ব্যাটার গুলোকে আমি এই যে তেল ব্রাশ করে রেখেছিলাম গ্লাসের মধ্যে, এখন আমি ঢেলে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমি অল্প অল্প করে ব্যাটার দিয়েছি, এতটাই পর্যন্ত দিয়েছি, অর্ধেকটা পর্যন্ত। তো এখন এই যে পুরটা আমি এর ঠিক মধ্যেখানে এভাবে ঢুকিয়ে দেব। এভাবে থাকবে। ঠিক একই ভাবেও এটা আমি এর মধ্যে ভরে দিলাম। দেখো, আর পিঠা যখন ফুলে একদম তৈরি হয়ে যাবে, গ্লাস তখন ভর্তি হয়ে যাবে, দেখবে। এখানে দেখো বন্ধুরা, আমি যে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। আর এই ছাঁকনি থালাটা আমি এর মধ্যেখানে বসিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ ছাঁকনি থালার উপরে একটুখানি জল আছে। আর এই গ্লাসটাকে আমি এভাবে এর উপরে বসিয়ে দেব, যাতে না দুলে। এভাবে সাবধানে বসিয়ে দিতে হবে। আর এবার এই ঢাকনাটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। আর পিঠাটা হওয়ার জন্য আমি অপেক্ষা করব প্রায় 15 মিনিট খানি। বন্ধুরা, 15 মিনিট পর ঢাকাটা খুলে দেখবো পিঠাটা হয়েছে কিনা। এই দেখুন পিঠাটা কতটা সুন্দর করে ফুলে উঠেছে। এবার আমি একটা টুথপিক নিয়েছি, টুথপিক দিয়ে দেখবো পিঠাটা ঠিকঠাক ভাবে হয়েছে কিনা। এই দেখুন, একদমই পরিষ্কার এসছে, একটুও জোরে নেই কি লেগে নেই। তো এখন পিঠাটা আমার সুন্দরভাবে হয়ে গেছে। এখন উনুন থেকে আমি কড়াইটা নামিয়ে নেব আর পিঠার গ্লাসগুলো নামিয়ে নেব। তো বন্ধুরা, এগুলো একটু ঠান্ডা হবে, এখন গরম আছে অনেকটা। আর ঠান্ডা করে বের করে তোমাদেরকে দেখাবো। এবার বন্ধুরা, এগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি আর এগুলোকে এখন তোমাদেরকে বের করে দেখাচ্ছি। তো এভাবে একটা আমি ছুরি নিয়েছি। তো ছুরি দিয়ে এই সাইডটাকে এভাবে একটু ছাড়িয়ে দেব। দেখো বন্ধুরা, এই পিঠেগুলো কতটাই পারফেক্ট ভাবে তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ। একদম গ্লাসের মতো লাগছে না দেখতে বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখতে। দেখো, দেখো এটাও বেরিয়ে এসছে, কতটা সুন্দর লাগছে দেখতে। দেখো বন্ধুরা, তো তোমাদেরকে এখন আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়েছে বন্ধুরা। দেখো বন্ধুরা, কতটা স্পঞ্জি আর কতটাই জালিদার তৈরি হয়েছে। দেখো, একদম পুরো মনে হচ্ছে যেন কেকের মতো।
পিঠেগুলো বন্ধুরা মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে। এক নিমিষেই খাওয়া হয়ে যাবে এইরকম পিঠা যদি থাকে হাতের কাছে। তো এভাবে পিঠা বানিয়ে বাড়ির সবাইকে তোমরা খেতে দিতে পারো। বড় থেকে ছোট সবাই খুশি হবে এইরকম পিঠা পেলে। আর বাচ্চারা তো খুবই খুশি হবে। দেখুন বন্ধুরা পিঠাটা কতটা স্পঞ্জি জালিদার হয়েছে। আমি একটা হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখো ভেতরটা দেখতে পাচ্ছ কতটা স্পঞ্জি হয়েছে, একদম কেকের মতো হয়েছে দেখো। দেখো বন্ধুরা পিঠাগুলো কতটাই সুন্দর হয়েছে দেখতে। আর মাঝখানে পুর আছে, চারধার একদম চাকার মতো দেখতে হয়েছে। আর একদম স্পঞ্জি জালিদার হয়েছে, খেতে তো দুর্দান্ত লাগবে বন্ধুরা। পুরো খেলে একদম মনে হবে যেন আপনি কেক খাচ্ছেন। তো আমি এখন একটা খেয়ে দেখবো বন্ধুরা কতটা ভালো হয়েছে। আমি কি বলবো, অসাধারণ লেগেছে, দারুণ হয়েছে খেতে। একদম স্পঞ্জি জালিদার দেখতেই পাচ্ছেন। তো এরকম আপনারা বাড়িতে একদিন তৈরি করে খাবেন। খেয়ে দেখবেন কতটা ভালো লাগবে আপনাদেরকে খেতে। এবং বন্ধুরা এটা খাওয়ার থেকে বানাতে আমাকে তো ভীষণই ভালো লেগেছে। খুবই ভালো লেগেছে আমাকে বানাতে। তো তোমাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন কামনা করি। এখনকার পর্যন্ত এই পর্যন্ত। টাটা। ভালো থেকো।